লাভ নেই। ভুং ভং কাট অফ সব শেয়ার করছে। গতকাল যেটা করেছি ওটা রিজনেবল মনে হয়েছে ছেলেদেরটা, মেয়েদেরটা আমার মনে হয়নি। মেয়েদেরটা নাম্বার ওদের আরও কম আসবে। দেখো একদিকে হচ্ছে হোয়েন ডিড ইউ কেম ব্যাক ফ্রম ইউর হলিডে ইন মরিশাস, এইখানে এরর কোথায় আছে, ভুল কোথায় আছে, আর সঠিকটা কি হবে, কে পারবে? কেম ব্যাক হবে না, কাম হবে। কেম ব্যাক হবে না, কাম হবে। কারণ কি? এর আগেও আমি তোমাদের বলেছিলাম, দেখো ডু, ডিড, আর কি হয়, থার্ড পার্সন সিঙ্গুলার হলে ডাজ হয়। এই ডু, ডিড, ডাজ, তার সঙ্গে আরও একটা বলে দিই এমভি মানে মোডাল ভার্ব, আরও একটা বলে দিই কী থাকলে টু। এদের পরে যে ভার্বটা হয় কোন ফর্মে হবে? ভার্বের প্রেজেন্ট ফর্ম বা ভি1 ফর্মে। এটা কিন্তু মাথায় রাখবে, ঠিক আছে? তাহলে মডাল ভার্বের পরেও কি হবে? ভি1 ফর্ম হবে। ডু ডিড ডাজ থাকলে তারপরেও ভি1 ফর্ম হবে। আর টু থাকলেও ট্রানজিটিভের ক্ষেত্রেও আমরা ভার্বের ফার্স্ট ফর্ম দেব। বোঝা গেল? ক্লিয়ার হলো? আর যদি টু বি থাকে, টু বি এর পরে ভার্ব থাকলে থার্ড ফর্ম হয়, তাই না? কারণ তখন কি হয়ে যায়? ন্যারেশন চেঞ্জ হয়ে যায়। তাহলে এই 1 নম্বর রুলস লিখে নিতে হয়। 2 নম্বর দেখো কি একটা কোশ্চেন আছে, ইউ হ্যাভ রিটেন দিস পোয়েম ইয়োর সেলফ ইট। এই যে এখানে কোশ্চেন ট্যাগ বলছে ইউ হ্যাভ রিটেন দিস পোয়েম ইয়োর সেলফ, তুমি নিজেই এই কোশ্চেন নাকি লিখেছো, তাই নয় কি? কারণ দেখো তাই নয় কি কেন বলছি, মাথায় রাখবে কোশ্চেন ট্যাগের যে নিয়মের আছে, তোমাদের দিয়েছি কি না জানি না, কিন্তু যারা বইটা নিয়েছিল আমার, তো ওইখানে করেছিলাম। তো কোশ্চেন ট্যাগের যে নিয়ম কি বলছে, ফার্স্ট নিয়ম মাথায় রাখবে এগুলো। কোশ্চেন ট্যাগের ফার্স্ট নিয়ম বলছে যদি সেন্টেন্স অ্যাফার্মেটিভ থাকে নেগেটিভ করতে হবে, আর নেগেটিভ থাকলে অ্যাফার্মেটিভ করতে হবে। তার মানে কি? না বোধক থাকলে হ্যাঁ বোধক করতে হবে, আর হ্যাঁ বোধক থাকলে না বোধক করতে হবে। তাহলে এখানে হচ্ছে ইউ হ্যাভ রিটেন দিস পোয়েম ইয়োর সেলফ। যদি মাথায় রাখবে হেল্পিং ভার্ব থাকে তাহলে সেটা দিয়েই আমি কোশ্চেন করব। তাহলে কি করব? এবার ইউ হ্যাভ রিটেন দিস পোয়েম ইয়োর সেলফ, এবার যিনি সাবজেক্ট থাকবেন সেটাকেই সাবজেক্ট নেব। তাহলে এবার কি লিখবো? তাহলে হ্যাভ ইউ, কারণ ইউর সঙ্গে কী হয়? ইউ হয়। এবার হ্যাভ ইউ লিখলে কি অ্যান্সার হবে? না ব্রাদার, হ্যাভ নট ইউ। কী হবে? হ্যাভ নট ইউ। কিন্তু কোশ্চেন ট্যাগের ক্ষেত্রে কিন্তু হ্যাভ নট ইউ হয় না। কী করে লিখতে হয় মনে আছে তো? কি লিখতে হয়? হ্যাভেন্ট ইউ। হ্যাভেন্ট ইউ হয়। যেমন অ্যাম নটের কি ক্ষেত্রে কি হবে? অ্যামেন্ট। ঠিক আছে, এরকম। তাহলে এই হচ্ছে নিয়ম। এক্সেপশনাল রুলস আছে নাকি কিছু? হ্যাঁ, এক্সেপশনাল কোনো রুলস আছে নাকি যেগুলোর ক্ষেত্রে ওই ভার্ব থাকবে না? কোশ্চেনটাকে ভাগ বুঝলাম না। এক্সেপশনাল বলতে দেখো যখন এইগুলো থাকবে না তখন কি নিয়ে আসতে হবে? কি নিয়ে আসতে হবে? হ্যাভ যদি না থেকে এখানে হেল্পিং ভার্ব নেই তখন কি আনবে? ডাজ নিয়ে আসবে। ডু, ডাজ, ডাজ ইউ, ডু। এখানে দেখো কি আছে, এখানে প্রেজেন্ট টেন্সে আছে, তাহলে তুমি কি লিখবে? প্রেজেন্টে থাকলে প্রেজেন্ট লিখবে, পাস্টে থাকলে পাস্ট। দেখো ডিডেন্ট ইউ, যদি পাস্টে থাকে ডিডেন্ট ইউ, প্রেজেন্টে থাকলে কি? ডোন্ট ইউ। এরকম এরকমভাবে কিন্তু কোশ্চেন ট্যাগগুলো হয়ে থাকে। আরও কিছু আসবে আস্তে আস্তে প্র্যাকটিস করতে গিয়ে, হ্যাঁ, সেগুলোও করাবো। উডন্ট ইউ, ঠিক আছে, শুডন্ট ইউ, এরকমও কিন্তু আসবে। যেমন লেস্ট যখন থাকবে, লেস্ট আসলে কি হবে? শুডন্ট ইউ হয়। ঠিক আছে, যাই হোক, নেক্সট চলে যাই 3 নম্বর দাগ। দ্য ক্যাভালকেড মানে একটা আর্মির ক্যাভালকেড বলতে পারো। দ্য ক্যাভালকেড হ্যাজ স্কেয়ারসলি, স্কেয়ারসলি মানে কি? না এর বরাবর, কভার্ড এ কিলোমিটার মানে একটা কিলোমিটার একটা কভার করলো, দেন দেয়ার ওয়াজ আ লাউড ব্লাস্ট। সেখানে কি হয়েছিল? একটা লাউড ব্লাস্ট। এখানে ভুল কোথায় আছে? দেখো দেনটা হয় না, এখানে কি হবে? হোয়েন। তাহলে কি কি ওপরে দেখো দেন হয় না, হোয়েন হচ্ছে। স্কেয়ারসলি থাকলে, আরো কি? সলেমলি থাকলে মানে কদাচিৎ, হার্ডলি থাকলে, হার্ডলি মানে না এর বড় নেগেটিভ অর্থ ইউজ হয়, হার্ডলি। আরো কি আছে?
অ্যালং উইথ ওটা তো অন্য কোনো নিয়ম। নতুন। সলেমলি, হার্ডলি, স্কেয়ার্সলি, ঠিক আছে, রেয়ারলি, এইগুলো যদি থাকে সেক্ষেত্রে কি করতে হবে? দেন হয় না, হয় কি হোয়েন। ম্যাক্সিমাম পরীক্ষায় হার্ডলি আর স্কেয়ার্সলিটাই আসে। তাহলে এই স্কেয়ার্সলি, হার্ডলি, হাট থেকে দেয়, হ্যাঁ নো সোনার হাট থেকে দেয়, ওই ওখানে নো সোনার হাটের ব্যাপারটা তখন হয়ে চলে আসে, হ্যাঁ, দেয়ালের জায়গায় হয়ে তাহলে যায়। এবার এটা গেল। আর যদি নো সোনার আসে পরে যদি বা দেওয়া কোশ্চেন, আর নো সোনারের সঙ্গে কি হয়? নো সোনার হ্যাড বা ডিডের সঙ্গে কি থাকে? দেন হয়। তাহলে নো সোনার দেন হয়, আর এদের সঙ্গে কি হয়? হোয়েন হয়। এগুলো মাথায় রাখবে, এইগুলো কিন্তু রুলস। নেক্সট 4 দায় কি বলছে? হি ইজ দ্য এল্ডেস্ট বিটুইন দ্য 4 সিস্টার্স। দেখো আমরা দুটো জিনিস শিখেছি, যে যখন দুইয়ের মধ্যে থাকবে, দুইয়ের মধ্যে থাকবে তখন আমরা বিটুইন ইউজ করি। যখন অনেকগুলোর মধ্যে থাকবে, অনেকগুলোর মধ্যে থাকে, তখন আমরা কি ইউজ করি? অ্যামং ইউজ করি। তাহলে এখানে কোথাও 2 সিস্টারের কথা বলেছে না, তার বেশি 4 সিস্টার্স। তাহলে 4 সিস্টার্স মানে এখানে আমরা বিটুইন ইউজ করব না, আমরা ইউজ করব অ্যামং। তাহলে হি ইজ দ্য এল্ডেস্ট বিটুইন দ্য 4 সিস্টার্স, দুই বোনের মধ্যে, ঠিক আছে। নেক্সট তারপর দেখো 5 দাগ, মানব ইউজুয়ালি ইজ গেটিং আপ অ্যাট 6 o'clock ইন দ্য মর্নিং। মানব সাধারণত, ইউজুয়ালি মানে কি? সাধারণত। দেখো ইউজুয়ালি, কমনলি, রেগুলারলি, এইগুলো কি ইউজ করে? এইগুলো হচ্ছে তোমার কি, এটা জেনারেল হ্যাবিট বোঝায়। জেনারেল হ্যাবিট বা সাধারণ অভ্যাস বোঝাচ্ছে। ইউজুয়ালি, কমনলি, এগুলো কি কি বোঝায়? অভ্যাস। আর অভ্যাসগতর ক্ষেত্রে আমরা কি ইউজ করব? আমি প্রেজেন্ট টেন্স ইউজ করব। প্রেজেন্ট ইনডিফিনাইট, কি প্রেজেন্ট ইনডিফিনাইট। যেমন আমি প্রতিদিন সকালে উঠি, তাহলে এখানে কি? এটা প্রেজেন্টেই থাকবে। মানব ইউজুয়ালি ইজ গেটিং আপ অ্যাট 6 o'clock ইন দ্য মর্নিং। মানব সাধারণত সকাল 6টায় ওঠে। তাহলে সকাল 6টায় তো মানব আজকে উঠবে, কালকে উঠবে, মানে সবসময় প্রেজেন্ট। তার জন্য এখানে ইজ গেটিং আপ হবে না, এখানে জাস্ট হবে ইউজুয়ালি। গেট হবে না গেটস হবে? গেটস হবে। কেন গেটস হবে? থার্ড পারসন সিঙ্গুলার হলে কি হয়? একদম প্রথম দিনের ক্লাসে শিখিয়েছিলাম, ভার্বের সঙ্গে ইনডিফিনাইটে, প্রেজেন্ট ইনডিফিনাইটে এস বাই ইয়ের যুক্ত হবে, তাই গেটস আপ অ্যাট 6 o'clock হবে। বুঝতে না পারলে জিজ্ঞাসা করবে, সবাই নোট ডাউন করবে। এখানে কি বলছে? উই ফাউন্ড দ্য ওয়ার্ল্ড কাপ ফাইনাল ম্যাচ। দেখেছিলাম, এখানে ফাউন্ডের থেকে ওয়াজ দিলে বেটার। ভেরি এক্সাইটেড। তো এখানে কি হয় দেখো, আমি বলি, এটা আমি যদি লিখতাম উই ফাউন্ড না, উই ফাউন্ড, যেমন ওই লিখতে হতাম উই আর এক্সাইটেড, কি উই আর এক্সাইটেড টু ওয়াচ দ্য ওয়ার্ল্ড কাপ ফাইনাল ম্যাচ। সেখানে আমি এক্সাইটেড ইউজ করতাম, কারণ আমরা এক্সাইটেড এটা বোঝাচ্ছে। আর এখানে কি বলছে? ফাইনাল ম্যাচটার এক্সাইটিংয়ের কথা বোঝাচ্ছে। তাহলে সেক্ষেত্রে আমরা কি ইউজ করবো? এক্সাইটিং। তার মানে হচ্ছে পার্সনের ক্ষেত্রে এক্সাইটেড, আর থিং মানে ইনহিউম্যান যখন থাকবে কি হয়ে যাবে? এক্সাইটিং। তাহলে ম্যাচ হয় কি? এক্সাইটিং। আর যে সাবজেক্ট সে যখন এ করবে তখন কি হয়ে যাবে? এক্সাইটেড। এটা কিন্তু ভালো জিনিস। তারপরে 7 দাগ, ইউ অ্যাজ ওয়েল অ্যাজ আই অ্যাম রেসপন্সিবল ফর অল লসেস। তুমি এবং তোমার সাথে আমিও এর জন্য, মানে এই যে ক্ষতির জন্য দায়বদ্ধ আর কি। রেসপন্সিবল ফর হয়, এটা মুখস্থ রাখবে। রেসপন্সিবল ফিক্স প্রিপোজিশন, ফর হয়। বলছে নিয়ম অ্যাজ ওয়েল অ্যাজ যদি থাকে, কি বলছে? অ্যাজ ওয়েল অ্যাজ যদি থাকে সেক্ষেত্রে প্রথম যে সাবজেক্টটা থাকবে সেই সাবজেক্ট অনুযায়ী ভার্ব হবে। তার মানে এটুকু বোঝা গেল, এখানে আয়ের পরে যে অ্যাম হয়, এখানে আমরা অ্যাম বসাবো না, হবে কি? ইউ অ্যাজ ওয়েল অ্যাজ আই আর রেসপন্সিবল। বোঝা গেল? ছোট্ট নিয়ম জানলে এরর
সোজা, ওই জন্য একটু পড়তে হবে, আর কিছুই না। 8 দাগ, উই ক্যান সাকসেস ইন ডুইং সামথিং অনলি ইফ উই ট্রাই। তো এখানে তো একটা সেন্টেন্স রয়েছে শর্ত সাপেক্ষ, এখানে কোথাও ভুল নেই। কারণ দেখো ইফ বলা পার্টে কী বলছে, এটার একটা অন্য সেন্টেন্স যখন আজ আমি ক্লিয়ার করে দেবো আরও। ইফ হচ্ছে শর্ত সাপেক্ষে, ইফ বলা পার্টের সঙ্গে কি হয়, ভার্বের অন ফর্ম থাকলে এই পাশে গিয়ে সাবজেক্টের পরে কি হবে, উইল বা ক্যান প্লাস V1 হয়। এবার তুমি একটা জিনিস V1 হয় জানি আমরা, ক্যান, তাছাড়াও ক্যান কি মডেল ভার্ব, একটু আগেই শিখে আসলাম। আচ্ছা মডেল ভার্ব কোনগুলো ফার্স্ট ক্লাসে বলেছিলাম, মে, মাইট, ক্যান, কুড, উইল, উড, অট টু, ইউজ টু, এগুলো সব কি মডেল ভার্ব হিসেবে কাজ করে। এবার ক্যানের পরে কি হবে তাহলে, মডেল ভার্ব কি হবে, ভার্বের ফার্স্ট ফর্ম হবে। ফার্স্ট ফর্ম অন। এবার এই সাকসেস কি ভার্ব, সাকসিড সাকসেস কি নাউন সাকসেস হচ্ছে নাউন, একদম তাই। সাকসেসের পরে কি আসে, ট্রু সাকসেস টু, আর সাকসিড দেখো চেঞ্জ দেখো কীভাবে হয়। আর ভার্ব কি হয়, SUCC সাকসিড ডবল ইডি, তাই তো, সাকসিড। সাকসিড মানে কি, এটা হচ্ছে ভার্ব, সাকসিড ইন হয় কিন্তু, হ্যাঁ যাই হোক। তো এখানে ক্যানের পরে তাহলে কি সাকসিড হবে, ভার্ব হবে, আর সাকসেসফুল হচ্ছে অ্যাডজেক্টিভ, আর সাকসেসফুলি হচ্ছে অ্যাডভার্ব। এইগুলো একটু মনে রাখবে ভাই। তাহলে এখানে সাকসিড হবে, ভার্ব আসবে। আই হ্যাভ পুটেড, আমি এটা রেখেছি, ইট এটা অল দ্য বুকস ইন দ্য বক্স, মানে বাক্সের মধ্যে বইগুলো আমি রেখেছি। তাহলে কি হবে, পুট ইট হয় না, পুট ইট। দেখো আমরা 3টে ফর্ম পড়েছি পুটের, কি হয়, পুট পুট পুট, পুটের 3টে ফর্মই সেম, ফার্স্ট ফর্ম ভার্বের যা, তৃতীয় ফর্মও তাই, মানে প্রেজেন্ট ফর্ম, পাস্ট ফর্ম, পাস্ট পার্টিসিপল 3টেই সেম হয়। যেমন পুট পুট পুট, কাস্ট কাস্ট কাস্ট, আর কি আছে বলো, সেট সেট সেট, তাই না? কিছু কিছু আছে যেগুলো আমরা পড়েছি, সেইগুলো কিন্তু মুখস্থ করতে হবে, আর ওটা না হলে কিন্তু ভয়েস চেঞ্জ করা যায় না। দেখো, আই ব্রেথ আ সাই অফ রিলিফ, আমি একটা স্বস্তির নিঃশ্বাস ফেলাকে বলে আ সাই অফ রিলিফ। অ্যাবাউট মাই ন্যারো এস্কেপ, কী হয়ে যাবে, অ্যাবাউট মাই ন্যারো এস্কেপ মানে কি, একটুর জন্য বেঁচে যাওয়া, অ্যাবাউট মাই ন্যারো এস্কেপ মানে একটুর জন্য বেঁচে যাওয়া, তাহলে অ্যাবাউট হবে, জন্য অর্থে কি ইউজ করবো, ফর ইউজ করবো, কি করবো, ফর ইউজ করবো। তাহলে আই ব্রেথ আ সাই অফ রিলিফ ফর মাই ন্যারো এস্কেপ। তো রিজন বোঝাচ্ছে, আমি স্বস্তি নিঃশ্বাস ফেললাম কেন, কারণ, কারণ অর্থে বোঝাচ্ছে, সেক্ষেত্রে আমরা ফর ইউজ করি। রিজন অর্থে আমরা প্রিপোজিশন ফর ইউজ করি, নট অ্যাবাউট। ঠিক আছে। আবার যদি অনেকে মনে করে যে আফটার, যেটা দেখলাম সুদীপ লিখেছে, আফটার লিখলেও ক্ষতি নেই, আফটার মাই ন্যারো এস্কেপ, ঠিক আছে, আমার বেঁচে যাওয়ার পরে, সেটাও হবে, কিন্তু অ্যাকচুয়ালি ফর দিলে বেস্ট। নেক্সট, হি স্পোক স্লোলি, সে ধীরে ধীরে কথা বলেছিল, ইন অর্ডার টু মেক হিম ক্লিয়ার, নিজেকে ক্লিয়ার করার জন্য। তাহলে এখানে কি হবে, নিজেকে যখন ক্লিয়ার করছে তাহলে হিম হবে না, নিজেকে ক্লিয়ার করছে, তাহলে এখানে হিম হবে না, হবে কি টু মেক হিমসেলফ, টু মেক হিমসেলফ। তারপরে ইজ দেয়ার এনিথিং এলস ইউ ওয়ান্ট টু নিউ, ইউ ওয়ান্ট টু নিউ, সেখানে কিছু আছে, যে কোনো কিছু কি আর আছে যেটা তুমি জানতে চাও। দেখো এই যে টু আছে, কি বলেছিলাম, টু এর পরে ভার্বের কোন ফর্ম হবে ভাই, ওয়ান ভার্বের অন ফর্ম। নিউ কি না, নো হচ্ছে প্রেজেন্ট ফর্ম মানে V1 ফর্ম, আর নিউ হচ্ছে V2 ফর্ম বা পাস্ট ফর্ম, আর নোন হচ্ছে কি থার্ড ফর্ম। এটাও মাথায় রাখবে, 3টে ফর্মই মাথায় রাখবে আর কি। 13 দাগ, আই ডোন্ট আন্ডারস্টুড, এই যে একটু আগে করে আসলাম, ডু, ডিড, ডাজ, এগুলো থাকলেই ভার্বের কোন ফর্ম হবে, ওয়ান ফর্ম হবে। তাহলে কি লিখবো আমরা, আন্ডারস্ট্যান্ড লিখবো, আন্ডারস্ট্যান্ড। ঠিক আছে। আই ডোন্ট আন্ডারস্ট্যান্ড হোয়াট ইউ আর সেইং, তুমি কি বলছো আমার জানা নেই, ঠিক আছে। শুধু এটা ডিট করেছে, ডিট করা যাবে না, কারণ পরে দেখো এটা প্রেজেন্ট বোঝাচ্ছে। 14 দাগ, উই ইজ নট, আচ্ছা উই এর পরে কি ইজ হয়, এটা দেখাই লাগবে না, তাহলে কি হবে এখানে, উই আর নট হবে, উই এর পরে আর হয়। নেক্সট চলো, হোয়াট আর সারপ্রাইজ, মানে কি একটা সারপ্রাইজ, আই নেভার এক্সপেক্ট, আমি এক্সপেক্ট করিনি, কিন্তু আচ্ছা টু সি মাই চাইল্ডহুড ফ্রেন্ড আফটার সো মেনি ইয়ার্স, অনেক বছর পর আমি তাদেরকে দেখতে পেয়ে মানে পাবো, তাহলে কি হবে, আমি আশা
করিনি। Ex- তাহলে এখানে কি হবে দেখো, এখানে এক্সপেক্টেড দিলেও হবে যদি তুমি বলো আই নেভার এক্সপেক্টেড, আমি আশা করিনি বা আশা করতাম না, যাই হোক এরকম অর্থে আসছে। আশা করিনি পাস্ট টেন্স হিসেবে নিলেও হচ্ছে, ঠিক আছে। কিন্তু সব থেকে বেস্ট হচ্ছে কি আই হ্যাভ এক্সপেক্টেড, আমি আশা করেছি, আমি আশা করিনি, তাই না? নেগেটিভে আমি করিনি হয়, তাহলে আই নেভার এক্সপেক্টেড, তাহলে হ্যাভ এক্সপেক্টেড করলে সব থেকে বেস্ট, ঠিক আছে। এক্সপেক্টেড লিখলেও কিন্তু ভুল হবে না, এটাও বলতে পারি। এটা হবে কি এক্সপেক্টেড, হ্যাভ এক্সপেক্টেড ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট দেখো, সেন্টেন্স ইমপ্রুভমেন্টেরও নিয়ম এখান থেকে শিখে যাবে, ডিটেকশনও শিখে যাবে, আবার গ্রামারও শিখে যাবে। 16 দেখ, দ্য ডিটেকটিভ জাম্প ডাউন, মানে ডিটেকটিভ মানে কি? Goenda. একদম, জাম্প ডাউন ফ্রম দ্য রুফ, তো রুফ মানে ছাদের থেকে লাফ মারলেন, অ্যান্ড সুইং আফটার দ্য ডোর, তো সুইং করলেন ডোরকে আর কি, তো সুইং আফটার দ্য ডোর, দরজার ওপরে। তাহলে এখানে কি আনসার আসবে? ওপেন দা ডোর হবে না, ওপেন দা ডোর হবে, আফটার দা ডোর হবে না। না না, আফটার তো ঠিকই আছে, সুইং এর পরে আফটারই হয় রে পাগলাই, সুইং মানে তো খোলা। সুইং অ্যান্ড সুইং, দেখো আমি একটা জিনিস শিখিয়েছিলাম যারা পুরনো জানে, অ্যান্ড যদি থাকে তার আগে যে টেন্স ইউজ হবে পরেও সেই টেন্স, তাহলে আগে কি ইউজ হলো জাম্পড, আর এখানে সুইং বলছে, তা হবে না। সুইং হচ্ছে প্রেজেন্ট ফর্ম, তাহলে ওটা যখন অ্যান্ডের আগে যখন পাস্ট টেন্স হচ্ছে তার পরেরটাও যে ক্লজ থাকবে সেটাও আমাকে পাস্ট টেন্স, তাহলে সুইং হবে না, সুইংয়ের পাস্ট টেন্স হয় কি সোয়াং, কি সুইং সোয়াং সোয়াং, তাহলে সোয়াং হবে, ঠিক আছে। মোহিত বুঝতে পেরেছো? তারপরে 17 নম্বর দাগ, শোনা যাচ্ছে তো নাকি? হ্যাঁ দা। বলছে ইট ওয়াজ জাস্ট দ্য কাইন্ড অফ হাউস হু আই আর লুকিং ফর, এটাই সেই বাড়ি যেটা আমি খুঁজছিলাম। ও হবে না, এখানে হচ্ছে হাউস বলেছে তাই হুইস হবে। হুইস হবে বলছে, তাই তো, হুইস ওয়াই আর লুকিং ফর। দেখো একটা জিনিস বলি, যখন নির্দিষ্ট করে কোনো কিছুর কথা বলবে, যেমন দ্য হাউস বা যাই হোক, দেখো এখানে দ্য কাইন্ড অফ হাউস, নির্দিষ্ট করে যখন বলবে আমরা হু ইউজ করব না। অ্যাকচুয়ালি হু কারোর জন্য ইউজ হয়, হু বা হুম, এটা হয় হিউম্যান, মানুষের জন্য, আর ইনহিউম্যানের ক্ষেত্রে হুইস। তো হুইস এখানে হবে না, কারণ মাথায় রাখবে দা রয়েছে, দেখো নির্দিষ্ট করে যখন বোঝাই তখন আমরা কি ইউজ করবো, হুইস না, সেখানে ইউজ করবো কি দ্যাট, ইউজ করবো দ্যাট, ঠিক আছে, দ্যাট, কি দ্যাট। তাই লিখছে কি ইট ওয়াজ জাস্ট দ্য কাইন্ড অফ, ইট ওয়াজ জাস্ট দ্য কাইন্ড অফ হাউজ, জাস্ট দ্য কাইন্ড অফ, তাহলে ইট ওয়াজ এটা সিঙ্গুলার বলছে, তাহলে কাইন্ড অফ হাউস, হু ওয়ার লুকিং ফর, দ্যাট হবে, হ্যাঁ দ্যাট ওয়ার লুকিং ফর, যেটা খুঁজছিল। আচ্ছা এখানে দ্যাট ওয়ার লুকিং ফর যে হচ্ছে একটা সিম্পল, দেখো এই কাইন্ড অফের জন্য কিন্তু এটা প্লুরাল হলো, ঠিক আছে। নেক্সট, দেয়ার আর নট এনাফ রাইস সো আই ক্যান নট মেক পোলাও, সেখানে পর্যাপ্ত পরিমাণে কি নেই, চাল নেই, সেই জন্য আমি কি করতে পারলাম না, পোলাও বানাতে পারলাম না। তাহলে এখানে ভুল কোথায় আছে? আর হবে না, এখানে চাল গোনা যায় না, তাই হচ্ছে ইস হবে এখানে। দেখো এখানে দেয়ার কিন্তু, আনকাউন্টেবল না, দেখো দেয়ার কিন্তু কি, দেয়ার কিন্তু এখানে সাবজেক্ট নয়, দেয়ারকে কি বলে ইংলিশে, ডিটারমিনেটর, দেখো ডিটারমিনেটর বলে, ঠিক আছে। ডিটারমিনেটর মানে এ পরে যে সাবজেক্ট থাকবে, এর পরে যে সাবজেক্ট থাকবে সেই অনুযায়ী এ কাজ করে, ঠিক আছে। তাহলে এর পরের সাবজেক্টটা কী আছে সেই অনুযায়ী ভার্ব হবে, তাহলে এরপরে কি এনাফ রাইস, রাইস কি কাউন্টেবল না আনকাউন্টেবল, চাল হচ্ছে আনকাউন্টেবল, লবণ চিনি চাল তেল এগুলো ফার্নিচার সমস্ত কি, এগুলো ইনফরমেশন যেগুলো অ্যাবস্ট্রাক্ট নাউন যেগুলো হয় সেইগুলো সব কি আনকাউন্টেবল নাউন। আর আনকাউন্টেবল নাউনের ক্ষেত্রে সবসময় আমরা সেটাকে কী ধরবো, সিঙ্গুলার হিসেবে ধরি, তাহলে এখানে সিঙ্গুলার ভার্ব হবে, তাহলে ইজ হবে। দেয়ার ইজ নট এনাফ রাইস সো আই ক্যান নট মেক পোলাও। নেক্সট, অ্যাজ দেয়ার ওয়ার অনলি ওয়ান ক্যাব, দেখো অ্যাজ দেয়ার ওয়ার অনলি ওয়ান ক্যাব, একই রকম নিয়ম, দেখো অ্যাভাইলেবেল অ্যান্ড দেয়ার ওয়াজ সার্চ প্রাইসিং, মানে ভাড়া বেশি ছিল, উই ডিসাইডেড টু শেয়ার ইট, আমরা এটা শেয়ার করতে চেয়েছিলাম। তাহলে এখানে ভুল কথা, একটু আগে শেখালাম একই নিয়ম, দেখো এটাও
ওয়ার হবে না, ওয়ার দেয়ার আছে, তারপরে দেখো অনলি ওয়ান ক্যাব, একটা মাত্র ক্যাবের কথা বলছে, তাহলে ওয়ার হবে না, তাহলে কি হবে? ওয়াজ হবে। অ্যাজ দেয়ার ওয়াজ অনলি ওয়ান ক্যাব অ্যাভাইলেবল। নেক্সট 20 দাগ, দ্য অ্যাকিউজড ওয়ার ফাইনালি চার্জড, তাহলে কি চার্জ করা হলো, অ্যান্ড জাস্টিস, এবং জাস্টিস কি করলো? মেটেড অন দ্য ভিকটিম আছে, ওয়াজ মেটেড অন দ্য ভিকটিম, মানে একটা অন্তিম লগ্নে পৌঁছালো। যাই হোক, তাহলে এখানে কি হবে? জাস্টিস কি এখানে নিজেই তো কোনো একটা রায় ফাই দিচ্ছে বা ভিকটিম on হবে হিসেবে না। ঘোষণা করছে, তাহলে এইখানে ওয়াজ হবে না, কি হবে? এই ওয়াজটা বাদ যাবে, জাস্টিস মেটেড অন দ্য ভিকটিম। বোঝা গেল কি বললাম? এখানে জাস্টিস নিজেই কাজ করছে, তাহলে ওয়াজের পরে যখন ভার্বের থার্ড ফর্ম হবে তখন কী হয়ে যাবে? তাহলে প্যাসিভ ভয়েস। তো জাস্টিস তো নিজেই কাজ করছে, তাহলে অ্যাক্টিভ তো এখানে জাস্টিস, তাহলে তুমি তো প্যাসিভ নয়, তাহলে এটা জাস্ট ওয়াজটা হবে না, এখানে মেটেড পাস্ট টেন্সটা হয়ে যাচ্ছে ভার্বের। চলো, ইফ ইউ ওয়াক, এখানে তিনটে নিয়ম আমি শিখিয়ে দিই। ইফ ইউ ওয়াক ফার্স্টলি, আচ্ছা, ইউ ক্যান ম্যানেজ টু রিচ ইউর ডেস্টিনেশন ইন 40 মিনিটস, তুমি 40 মিনিটে পৌঁছে। দেখো ইফবালা পার্টের তিনটে নিয়ম আছে, আর পরীক্ষা এখান থেকে কিন্তু আসে। ইফবালা পার্টে দেখো ফার্স্ট নিয়ম কি বলছে, ইফের সঙ্গে মাথায় রাখবে উইল, ক্যান এইগুলো থাকবে না, শ্যাল মানে উইল, উড এগুলো থাকবে না, এগুলো মাথায় রাখবে। ইফবালা পার্টের সঙ্গে সাবজেক্টের পরে যদি V1 থাকে, কি থাকে? V1 ফর্ম থাকে, তাহলে পরের ক্লজে কি হবে? পরের ক্লজে বলছে সাবজেক্টের পরে, সবই সাবজেক্টের পরে উইল বা ক্যান হবে, বা মেও হতে পারে, তো এটা মাথায় রাখবে। আর ইফবালা পার্টের এইগুলো কিন্তু মুখস্থ রাখবে, এখান থেকে কোশ্চেন আছে। ইফবালা পার্টের সাবজেক্টের পরে যদি V2 থাকে, সেক্ষেত্রে কি হয়? উড বা কী হবে? কুড। আর একটা নিয়ম সব থেকে পরীক্ষায় বেশি আসে, সেটা হচ্ছে, আমি মুছে দিয়ে লিখলাম কিন্তু, হ্যাঁ, সেটা হচ্ছে ইফবালা পার্টের সঙ্গে যদি হ্যাড প্লাস V3 থাকে, কি হ্যাড প্লাস V3 থাকে, সেক্ষেত্রে কি হবে? উড হ্যাভ বা কুড হ্যাভ হবে। এইটা কিন্তু সব থেকে পরীক্ষায় বেশি আসে। তো এখানে কোন নিয়মটা যাচ্ছে বলো তো? ইফ ইউ ওয়াক ফার্স্টলি, ওয়াক কি প্রেজেন্ট ফর্মে যাচ্ছে, তার মানে কি শ্যাল উইল বা এটা আসবে বা ক্যান আসবে, দেখো ইউ ক্যান, ওই জন্য ফার্স্ট নিয়ম গেল। তো এখানে কিন্তু কোথাও ভুল নেই, তাহলে ভুল কোথায় আছে বলো তো? কে পারবে? ফার্স্টলি হবে না, কারণ মাথায় রাখবে ফার্স্টের নাউন ফর্ম বা অ্যাডজেক্টিভ বা অ্যাডভার্ব ফর্ম সবই কি হয়? ফার্স্টই হয়। বোঝা গেল? তাহলে ফার্স্টলি বলে কোনো অড হয় না। চলো নেক্সট, ফ্রম অল পার্সপেক্টিভ, সমস্ত দিক নজর দিয়ে, দ্য কারেন্ট সিচুয়েশন ইজ অ্যান আনপ্রেসিডেন্ট অ্যান্ড আনফর্চুনেট অনস ফর দ্য কান্ট্রি। তাহলে এখানে কি হবে? এখানে একটা দেশের কথা বলছে, তাহলে এখানে অনস হবে না, অন করো, শুধু অন করো, অনস করার দরকার নেই। নেক্সট, নো সুনার হ্যাড দ্য লকডাউন বিন অ্যানাউন্স করা হয়েছে হোয়েন পিপুল বিগ্যান টু ডু প্যানিক শপিং। তাহলে এখানে কি হবে? এই হোয়েন হবে। একটু আগেই শেখালাম নো সুনার হ্যাড বা যে ডিড থাকে সেখানে হোয়েন হয় না, দেন হয়, আর কখন হ্যান হয় সেটাও শিখিয়ে এসছি। নেক্সট, অ্যাজ দ্য এক্সপিরিয়েন্স অফ মেনি কান্ট্রিজ হ্যাভ শোন, দেখানো হয়েছে, প্রিভেনশন ইজ বেটার দ্যান টু কিওর, প্রিভেনশন হয় বেটার দ্যান টু কিওর। কী হবে এখানে? দেখো একটা কথা বলি, দেন এখানে কিন্তু প্রিপোজিশন হিসেবে কাজ করে, তাই টুটা আবার আনার দরকার নেই, দুটো প্রিপোজিশন দরকার নেই, কারণ দেনের পরে টু কিওর তো করি না, এখানে বলেই দিল প্রিভেনশন ইজ বেটার দ্যান কিওর, দেনের পরে কোনো প্রিপোজিশনের দরকার নেই, ঠিক আছে? প্রিভেনশন অবশ্যই ভালো জিনিস। প্রিভেনশন মানে কি? আগে থেকে প্রতিরোধ করা। আর কিওর মানে কি? সেরে ওঠা। এটা নীতিমূলক বাক্য। 25 দাগ, আজকে 25টা পর্যন্ত করালাম, আবার সামনের দিন 25টা করাবো। দেখো এখানে কি বলছে, ইফ অজিত হ্যাড লুকড ইন দ্য গ্যারেজ, যদি দেখতো, যে ইফ, এই যে ইফ বালা পার্টের নিয়ম এখানে আমরা কাজ করব।
একটা মিনিট। তাহলে এখানে দেখো এই ইফবালা পার্টের নিয়মে এবার তো সবার পারা উচিত, বলো সবাই কোথায় ভুল আছে, একটু আগে তো নিয়ম শেখালাম। হ্যাঁ, ওই হ্যাড প্লাস V3 ওই থাকলে ওখানে হচ্ছে উড এর পরে হ্যাড would have, একদম তাই, একটু আগে শিখলে ইফবালা পার্টের সঙ্গে সাবজেক্টের পরে যদি হ্যাড প্লাস V3 থাকে তাহলে পরের পার্টে সাবজেক্টের পরে উডের পরে হ্যাড হয় না, কী হবে, উড হ্যাভ বা কুড হ্যাভ হয়। তাহলে এখানে হ্যাভ হবে, হ্যাড হবে না। এই যে এই নিয়ম শিখলে অ্যান্সার করা যাবে। তো এই 25টা নিয়ম শিখেছো, দেখবে অনেক জায়গায় প্র্যাকটিস করবে, সেখানে হয়তো এগুলো পাও। এইভাবেই কিন্তু ধীরে ধীরে এগিয়ে যেতে হবে। এবার তোমরা যদি এই 25টা খাতায় নোট ডাউন না করো তাহলে সেক্ষেত্রেও তো আমার কিছু বলার নেই, তাই না?